Question number 42. A cross B equal what? তো আমরা আগে কনসেপ্টটা দেখে নিই, তারপর আমরা অপশন চেক করব। তো ধরো এটা হচ্ছে একটা A ভেক্টর আর এটা হচ্ছে V ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তা আমরা জানি ক্রস গুণন সমান কি? ক্রস গুণন হচ্ছে A ভেক্টর ক্রস V ভেক্টর ইজ ইকুয়াল A ভেক্টরের মান বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের সাইন। তো এটুকু তো মান আসছে না, এটা যেহেতু একটা ক্রস গুণন, আমরা জানি ক্রস গুণন একটা ভেক্টর রাশি, আর এই পাশে তো শুধু মান, এও একটা মান বিও একটা মান, আর যদি এখানে সাইন থিটা বসাই সেটাও একটা মান আসবে। তো একটা একক ভেক্টর নিয়ে নিচ্ছি। এর ডিরেকশন আমরা কিভাবে পাবো? আমরা জানি রাইট হ্যান্ড থামের সাহায্যে এই ডিরেকশন পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো আমি যদি এ ক্রস বি করি তাহলে এর দিকে হাত রাখবো, আর বি যেহেতু এ ক্রস বি করবো তখন বি এর দিকে হাতটা এভাবে মুভ করতে থাকবো, আর এই থাম যেটা সেটা আস্তে আস্তে করে খাড়া করায় দিব। তো এর ডিরেকশনটাই হবে এ ক্রস বি এর ডিরেকশন। যদি বি ক্রস এ করি তখন বি এর দিকে হাত রাখবো আর আস্তে আস্তে এর দিকে আসতে থাকবো, তখন যখন এর দিকে আসতে থাকবো আর এটা এভাবে খাড়া করায় দিব, তখন ডিরেকশন হবে কোন দিকে? নিচের দিকে। তো এর ডিরেকশন আমরা জানি, তো অতএব এটাও একটা ভেক্টর রাশি হয়ে গেল, এটাও একটা ভেক্টর রাশি হয়ে গেল। তাহলে a ক্রস b ইজ ইকুয়াল হচ্ছে এটা। এখন অপশনে কি এটা আছে? অপশনে তো এরকম নাই, অপশনে দেওয়া আছে অপশন ক তে and a b cos থিটা। প্রথম কথা হচ্ছে এখানে and এর মধ্যে কোনো একক ভেক্টরের চিহ্ন নেই, অতএব এটা তো রং। তার মানে এটা একটা স্কেলার রাশি, কারণ and একটা স্কেলার, কোনো ভেক্টর চিহ্ন নেই। আর a তো আমরা জানি a হচ্ছে, যদি এটা a ভেক্টর হয় আমরা a ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করি এভাবে মড দিয়ে, আর এটাকে সিম্পলি ওয়েতে রিপ্রেজেন্ট করা হয় এর মাধ্যমে। তো এখানে a ভেক্টর একটা মান, v একটা মান, আর cos থিটাও একটা মান, তো পুরাটা কি হয়ে গেল? একটা স্কেলার রাশি হয়ে গেল না? তো এটা তো এমনিতেই রং। তারপর খ অপশনে কি দেওয়া আছে? খ অপশনে দেওয়া আছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তো এখানে এও একটা মান, বিও একটা মান, আর সাইন থিটাও একটা মান, এটাও একটা স্কেলার রাশি। যদি বলা হতো যে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর এর মান, তখন আমরা বলতাম যে এর মান হচ্ছে এটা, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, বা বলতে পারো এখানে এ বি সাইন থিটা। কিন্তু আমাদের কিন্তু মান জিজ্ঞেস করে নাই, আমাদেরকে জিজ্ঞেস করেছে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর সমান কত। তো অপশন গ অবশ্যই কারেক্ট, তার আগে অপশন ঘটা চেক করে নেই। আচ্ছা, অপশন গ কেন কারেক্ট আর অপশন ঘ কেন রং? ধরো তুমি এ ক্রস বি করবা, তো এটা তো তোমার কাছে মনে করো এ ভেক্টর, আর এই সাদাটা মনে করো ভি ভেক্টর। তো যখন তুমি এ ক্রস বি করবা, তো এ ক্রস বি যখন করবা তখন ডিরেকশন হবে উপরের দিকে, আর যখন তুমি ভি ক্রস এ করবা তখন ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে। তাহলে এ ক্রস বি যেই দিকে, বি ক্রস এ তার নিচের দিকে, অর্থাৎ এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একে অপরের বিপরীত দিকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি না যে এ ক্রস বি নেগেটিভ? নেগেটিভ কেন? কারণ বিপরীত দিকে অফ বি ক্রস এ। তাহলে বি ক্রস এ যেই দিকে, এ ক্রস বি তার বিপরীত দিকে, তাহলে এই অপশনটাই কারেক্ট। তো অপশনে এটা আছে গ অপশনে, গ অপশনে দেওয়া আছে মাইনাস ভি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর ঘ অপশনে দেওয়া আছে শুধুমাত্র বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তো এটা তো হতে পারে না, কারণ এ ক্রস বি যেই কথা, বি ক্রস এ তো আর একই কথা না। এ ক্রস বি not equal b vector cross a vector, but negative of b vector cross a vector. বাট যদি জিজ্ঞেস করতো মান কত, তখন বলতাম যে ঠিক আছে এটা যা এটা তা, কারণ নেগেটিভ ভেক্টর হোক পজিটিভ ভেক্টর হোক, দৈর্ঘ্য যদি সেম থাকে তাহলে পজিটিভ ভেক্টর উপরের দিকে যেই মানে থাকবে নেগেটিভ ভেক্টরও নিচের দিকে সেম মানে থাকবে। তো মানের দিক থেকে তো সেম, বাট ভেক্টরের দিক থেকে সেম না, অর্থাৎ এদের মান আর এদের মান সেম, বাট ভেক্টরের দিক থেকে কারেক্ট না। তো আশা করি বুঝতে পেরেছো কেন গ অপশনটা কারেক্ট।